হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে শোনাতে এসেছি সজীব সিরিজের একটি দারুণ গল্প। তোমরা কি জানো আমাদের সৌরজগতে পৃথিবীর বাইরেও এমন কতগুলো গ্রহ আছে যেগুলো দেখতে ঠিক পৃথিবীর মতোই? এমন একটি গ্রহের নাম ক্যাপলার। এই ক্যাপলার গ্রহে যেই এলিয়েনরা বসবাস করে তারা দেখতে হুবহু মানুষের মতো, কিন্তু মানুষের সাথে তাদের সবচেয়ে বড় পার্থক্য হলো গায়ের রঙে। এই গ্রহের এলিয়েনদের বলা হয় ফোবিয়ান। এদের গায়ের রং হলো গাঢ় নীল। আজকে ফোবিয়ানদের খুবই আনন্দের দিন, কারণ ফোবিয়ানদের মহারাজ ফিটাসের একমাত্র ছেলে সিডের বিয়ে ঠিক হয়েছে। কিয়ারা, আজ আমি দারুণ খুশি। আমাদের ছেলের বিয়ে ঠিক হয়েছে। কী ব্যাপার, তোমাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? আপনি তো ভালো করেই জানেন ফিটাস, আমি কেন গম্ভীর হয়ে আছি। গত কয়েক বছর হয়ে গেল আমাদের গ্রহে সূর্যের আলোর দেখা পাওয়া যায়নি। এভাবে চলতে থাকলে গ্রহের ফোবিয়ানরা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে। আহা, আমাদের গ্রহ তো আর পৃথিবীর মতো নয় যে সারাক্ষণ এখানে সূর্যের আলো থাকবে। তোমাকে তোমার নিয়তিকে মেনে নিতেই হবে, আর এই জন্য তো আমি আমাদের ছেলের বিয়ে নষ্ট করতে পারি না। আমাদের ছেলে সিড রাজ্য পরিচালনার ক্ষেত্রে একেবারেই অদক্ষ। তার এসব কাজে একদম মনোযোগ নেই। সে সারাক্ষণ তার বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতেই বেশি পছন্দ করে। এজন্যই আমি ওর বিয়ে ঠিক করেছি। আচ্ছা শোনো, কয়েকদিনের মধ্যে আমাদের এখানে সজীব আসবে। সজীব আর মেয়র সাহেবকে আমাদের ছেলের বিয়ের দাওয়াত দিয়েছি। তা বেশ, অনেক দিন হয়ে গেল সজীবের সাথে দেখা হয় না। সজীব আমাদেরকে খুবই ভালোবাসে, আমাদের বিপদে আপদে সব সময় পাশে দাঁড়ায়। এদিকে মহারাজ ফিটাস যখন তার ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত, ঠিক তখন তার ছেলে সিড এবং তার বন্ধু রোবো পাহাড়ের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল। আর ঠিক তখনই তারা একটা বড় নীল রঙের গর্ত দেখতে পেল। দেখো রোবো, কি অদ্ভুত ব্যাপার! এমন গর্ত আমি আগে কখনো দেখিনি। চলো সিড, আমরা এখান থেকে চলে যাই। তুমি জানো না ব্লু হোল কতটা ভয়ঙ্কর? এই ব্লু হোলের জন্য আমাদের গ্রহের অনেক ক্ষতি হয়েছে। এখানে থাকাটা একদম নিরাপদ নয়। রোবো, তুমি অনেক বেশি ভীতু। আমি দেখতে চাই এই ব্লু হোলের ভেতরে কি আছে। দয়া করে পাগলামি করো না, সামনে তোমার বিয়ে। আমি চাই না এখন তোমার কোনো ক্ষতি হোক। রাজপুত্র সিড তার বন্ধুর কোনো কথাই শুনল না। সে একাই ওই ব্লু হোলের ভেতর প্রবেশ করতে থাকল। রোবো অন্য কোনো উপায় না পেয়ে তার বন্ধুর পেছনে পেছনে হাঁটতে লাগল। কিছুক্ষণ পর তারা দেখতে পেল একটা ছোট্ট নীল রঙের মাকড়সা, যেটি অত্যন্ত উজ্জ্বল আলো দিচ্ছিল। আরে বাহ, কি অদ্ভুত দেখতে এই প্রাণীটা! এরকম প্রাণী আমি আগে কখনো দেখিনি। এর গায়ে তুমি হাত দিও না। এরকম অচেনা অজানা প্রাণী দেখলে তার গায়ে কখনো হাত দিতে নেই। তোমার কি মনে হচ্ছে সত্যি সত্যি এই প্রাণীটা ভয়ঙ্কর হতে পারে? আমি এই প্রাণীটাকে সাথে করে আমাদের প্রাসাদে নিয়ে যাব, আর ওকে একটা ছোট্ট খাঁচায় বন্দি করে রাখব। সিড তার বন্ধুর কোনো বারণ শুনল না। সে যখনই ওই প্রাণীটার গায়ে হাত দিল, তার সাথে সাথে তার শরীর বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো ঝলসে যেতে শুরু করল। পুরো গ্রহে বোমা পড়ার মতো এক ভয়ানক শব্দ হলো। এমনকি পৃথিবী থেকেও সজীব সহ সব মানুষেরাই এই ভয়ঙ্কর দৃশ্য দেখল। নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। আমার মনে হচ্ছে ফোবিয়ান গ্রহে খুব বড় ধরনের কোনো একটা বিপদ হয়েছে। হ্যাঁ সজীব, ফোবিয়ানরা আমাদের বন্ধু। পৃথিবীর যে কোনো বিপদে ওরা আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদেরও উচিত এখনই ওদেরকে সাহায্য করা। কিন্তু আমি যতদূর জানি ফোবিয়ান গ্রহে খুবই আনন্দ উৎসব চলছে, কারণ মহারাজের পুত্র সিডের বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, কিন্তু বিয়ের অনুষ্ঠানটা তো আরো কয়েকদিন পরে হওয়ার কথা। অথচ দেখো এখনই ক্যাপলার গ্রহ কিরকম অদ্ভুত ধরনের আলো বিচ্ছুরণ করছে। সজীব, আমার মনে হয় এখনই তোমার একবার ওখানে যাওয়া উচিত। হ্যালো ম্যাজিক্যাল কার, কোড নাম্বার 007, আমাদেরকে ক্যাপলার গ্রহে যেতে হবে। তুমি এখনই চলে এসো।
এদিকে সজীব যখন তার মহাকাশযানে করে ক্যাপলার গ্রহে রওনা হয়েছে, ঠিক তখনই প্রাসাদে মহারাজ ফিটাস আর তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ে, কারণ তাদের একমাত্র ছেলে সিড মারা গেছে। হে ঈশ্বর, এটা কি হয়ে গেল? আমার ছেলেটা কিভাবে মারা গেল? আমি কিছুই বুঝতে পারছি না, ও কিভাবে ওই ব্লু হোলের কাছে গেল। আমরা তো সবাই জানি ওই ব্লু হোল কতটা ভয়ঙ্কর। তুমি কেন ওকে বাধা দিলে না, রোবো? বিশ্বাস করুন, আমি ওকে অনেকবার নিষেধ করেছি ও যেন কিছুতেই ওই ব্লু হোলের ভেতর প্রবেশ না করে, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। তোমরা কেউ জানো না ওই ব্লু হোল ঠিক কতটা ভয়ঙ্কর। আজ থেকে কয়েক হাজার বছর আগে ওই ব্লু হোলের ভেতরে জৈবিক প্রজাতির কিছু প্রাণীদেরকে বন্দি করে রাখা হয়। ওরা ছিল এলিয়েন, শনি গ্রহ থেকে ওরা এসেছিল। আজ ওদের কারণেই আমার ছেলেটা মারা গেল। মহারাজ এবং তার স্ত্রী যখন তার ছেলের মৃতদেহ নিয়ে কান্নাকাটি করছিল, ঠিক তখনই সেখানে সজীব এসে পৌঁছায়। সজীবকে দেখে এই মহারাজ কান্নায় ভেঙে পড়েন। সজীব, তুমি এসেছো? অথচ দেখো, আজকে আমার ছেলেটাই মারা গেল। আমি আমার নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। পৃথিবী থেকে হঠাৎ করে ক্যাপলার গ্রহে নীলালোর বিচ্ছুরণ দেখেছি, আর তাই দেরি না করে ছুটে এলাম। কিন্তু কি করে কি হলো? ব্লু হোল। সজীব, ওই ব্লু হোলের জন্যই আজকে আমাদের এমন ভয়ঙ্কর পরিণতি হয়েছে। ব্লু হোল? সেটা আবার কি? আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। ব্লু হোল হলো আমাদের এই গ্রহের সবচেয়ে ভয়ঙ্কর একটা গর্ত, যেখানে কয়েক হাজার বছর আগে শনি গ্রহের কিছু এলিয়েনদের বন্দি করে রাখা হয়েছিল। আমাদের পূর্বপুরুষেরা মূলত তাদেরকে বন্দি করে রেখেছিল, যেন ওরা কখনো আমাদের কোনো ক্ষতি করতে না পারে। হ্যাঁ সজীব, আর আমার বোকা ছেলেটা না জেনে না বুঝে ওই ব্লু হোলের ভেতর প্রবেশ করে, আর সেখানেই তার উপর আক্রমণ করা হয়। ও আজকে মারা গেল শুধুমাত্র ওই এলিয়েনদের জন্যই। 1 মিনিট ফিটাস, আমার মনে হয় ওর মৃত্যু উচ্চতর রেডিয়েশনের জন্য হয়েছে। তবে সেই জীবদের কাছে অবশ্যই আছে এর অ্যান্টিভাইরাস, যার মাধ্যমে আমরা সিডের জীবন আবার ফেরত আনতে পারবো। এ কি করে সম্ভব? আমি অসম্ভবকে সম্ভব করে দেখাবো। দয়া করে আমাকে একটু সুযোগ দিন, আর সিডের মৃতদেহ যেন কোনোভাবে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন। সজীব, তুমি ওদের সাথে পারবে না। তুমি বরং পৃথিবীতে ফিরে যাও। আমাদের যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আপনি খুব ভালো করেই জানেন আমি কখনো বিপদে ভয় পাই না। আমাকে ওখানে যেতেই হবে, এছাড়া সিডকে বাঁচানোর আর কোনো উপায় নেই। তাহলে বন্ধুরা, সজীব কি পারবে সিডকে বাঁচানোর সেই অ্যান্টিভাইরাস সংগ্রহ করতে? সজীব যদি ব্লু হোলে যায়, তাহলে জৈবিক প্রজাতির ভয়ঙ্কর এলিয়েনরা কি তাকে বেঁচে ফিরতে দিবে? জানতে হলে তোমাদের দেখতে হবে পরের পর্বটি। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।